এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান, তোমাদের সকলকে যেখানে একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটা মিক্স জিকের ক্লাসের ওপর, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন রয়েছে, এছাড়া আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে এই টাইপের কোশ্চেন রয়েছে। তো আজকে প্রথম প্রশ্ন, এম চিন্নস্বামী ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। নেক্সট হচ্ছে, আমাদের সর্বপ্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় কোন সিটি? সেটা হচ্ছে আহমেদাবাদ। কবে? 2017 সালে। আর সেকেন্ড পায় হলো উদয়পুর, যেটা 2019 সালে, যেটাকে পিঙ্ক সিটি বলা হয়। নেক্সট হচ্ছে, লোনার হ্রদ অবস্থিত কোথায়? মহারাষ্ট্রে, উল্কাপাতের ফলে সৃষ্ট। তারপর হচ্ছে 6 নম্বর, তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করে। জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান সেটা হচ্ছে সুকুমার সেন। এটা আর তাদের হচ্ছে কত বছর বয়সে তারা কাজে নিযুক্ত হতে পারে? 65। আর পরবর্তী কাজে গ্রহণের পরে প্রতি 6 বছর হচ্ছে কাজে যুক্ত থাকতে পারে। তারপরে হচ্ছে, ইলেকট্রিক হিটারের তার কী দ্বারা গঠিত? নাইক্রোম দ্বারা গঠিত। গঙ্গার বাম তীরে উপনদী হচ্ছে কোশি, গণ্ডক, ঘরঘোড়া, গোমতী। আর গঙ্গার ডান তীরে উপনদী হচ্ছে রূপনারায়ণ, যমুনা, সোন, অজয়। রূপনারায়ণ, যমুনা, সোন, অজয়। তারপর সুবর্ণরেখার প্রধান উপনদী কি? খড়কাই। আবার প্রথম যে ভারতীয় অস্কার প্রাইজ লাভ করেছিলেন তিনি হচ্ছে ভানু আথাইয়া। 13 যুদ্ধ অভ্যাস 2025-এ এই যৌথ সামরিক মহড়া কার কার মধ্যে হয়েছে? ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে। পরোক্ষ করকে জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা 2017 সালে লাগু হয়, এটা একটা পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ কর কোনটা? সেটা হচ্ছে সম্পত্তি কর, উপহার কর, মূলধন লাভ কর, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। নেক্সট হচ্ছে সেতার ওস্তাদ হিসেবে পরিচিত কেউ? বন্ডার রবিশঙ্কর। তারপর পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়া জেলাতে সবচেয়ে বেশি মালভূমি রয়েছে। নেক্সট 18 নাম্বার, অর্নিথোলজি, এটা কিসের অধ্যয়ন? এটা হচ্ছে পাখির অধ্যয়ন। তারপর হচ্ছে নতুন কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টেন্টস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে TCA কল্যাণী। নেক্সট হচ্ছে, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাজ চালাতে পারে 6 মাস। নেক্সট, স্বাধীনতা লাভের সময় আইএনসি সভাপতি ছিলেন জেপি কৃপলানি। 1946 সালে হবে হয়তো, এটা দেখিনি। তবে আইএনসি এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1925 সালে লর্ড ডাফরিনের সময়। কোথায়? বোম্বেতে এই সভাটা হয়েছিল। কোন কলেজে? বোম্বের হচ্ছে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। সেটা হচ্ছে 72 জন প্রতিনিধি এখানে ছিল, আর এখানকার সভাপতি ছিল ডব্লিউসি ব্যানার্জি। নেক্সট, কলকাতার ফার্স্ট অধিবেশন কবে ঘটে? 1886 সালে, যেটা দাদাভাই নৌরোজি সভাপতি ছিল। নেক্সট, ফার্স্ট ইংরেজ সভাপতি কে ছিলেন যে এলাহাবাদ সভায়? সেটা হচ্ছে জর্জ ইল, 1888 সালে। ফার্স্ট জনগণমন অধিক কোথায় গাওয়া হয়? কলকাতায়, 1911 সালে। আইএনসির জনককে? অ্যালান অক্টোভিয়ান হিউম বা AOH। ফার্স্ট বন্দে মাতরম গাওয়া হয় কলকাতায় অধিবেশনে, এটা হচ্ছে 1896 সালে। নেক্সট হচ্ছে, সুরাট অধিবেশন কোনটাকে বলে? 1960 সালে হয়, এটা হচ্ছে রাসবিহারী ঘোষ এই সুরাট অধিবেশনের সভাপতি ছিল। তারপর পূর্ণ স্বরাজ্যের দাবি হয় 1929 সালে লাহোর অধিবেশনে। তারপর কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক? তিনি হলো স্পেন। তারপর 2025 সালে গ্লোবাল প্রাইস ইন্ডেক্স অনুসারে এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে সিঙ্গাপুর। তারপর হচ্ছে, জলপাইগুড়ি কোন কোন নদীর তীরে অবস্থিত? সেটা তিস্তা আর করলা। তারপরে শিলিগুড়ি, মহানন্দা, বালাসন। কোচবিহার হলো তোরসা। আলিপুর হলো কালচানি। এবার হচ্ছে ওয়েস্ট, যেগুলো হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, যেগুলো কম্পিউটার, মোবাইল, টিভি, তারপরে হচ্ছে মোবাইল ফোন, টিভি, এগুলো। নেক্সট হচ্ছে, আমাদের শরীরে বেশি ফ্যাটের দরকার শীতে। ভারতের প্রথম আদিবাসী ভাষাগুলির জন্য AI চালিত অনুবাদককে? আদিবাণী। নেক্সট হচ্ছে, মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন কাকে বলে? মাদাম কামাকে। এবার কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগলুর অবস্থিত। কফি উৎপাদনের শীর্ষে আছে কর্ণাটক। পঞ্চবর্ষীয় পরিকল্পনায় 20 দফা কর্মসূচি চালু হয় 1975 সালে। নেক্সট, ভারতের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো ট্রোলিং সিস্টেম চালু হবে কোথায়? গুজরাটে। এবার ভারতীয় সংবিধানের কততম রিট এবং হাইকোর্ট এবং কততম রিটের সঙ্গে সুপ্রিম কোর্ট জড়িত? সেটা হচ্ছে 226তম রিটে হচ্ছে হাইকোর্ট, আর 32তম রিটের সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্ট। মানে 32তম রিট অনুযায়ী সুপ্রিম কোর্ট হচ্ছে নেক্সট হচ্ছে, নিশা গান্ধী নৃত্য উৎসব পালিত হয় কেরলে। তারপর 43 বোকারো ইস্পাত কারখানা কিসের সাথে যুক্ত? সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত। নেক্সট, পিকল বল ওয়ার্ল্ড কাপ 2025 এই অনুষ্ঠিত হবে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। জিএসটি কাউন্সিলের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছে। তো ভারতের প্রথম মোবাইল ডিভাইসের টেম্পার্ড গ্লাস উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? নওডায়। তারপর হচ্ছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে দুটি শব্দ যুক্ত হয়, কি সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। তারপর হচ্ছে, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রথম হলো সম্মেলন হচ্ছে কলকাতায়।
ডিগ্রি চ্যানেলের কোথাও কোথাও রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। লক্ষ্য সেন ব্যাডমিন্টন খেলোয়াড়। তারপর সর্বকালের সেরা দৌড়বিদ উইসান বোল্ট কোথাকার অধিবাসী? জামাইকার আদিবাসী। বার্ষিক মেলা পট উৎসব শুরু হয়েছে কোথায়? ভাদের ওয়াহাতে। তারপর পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কত শতাংশ ভারতের? 2.4%। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল। তারপর বিভব মাপক যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে বিহার সরকার। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলোর মধ্যে একটি, যেটি অবস্থিত উড়িষ্যায়। তারপর রাতকানা, ত্বক খসখসে এগুলো ভিটামিন এর অভাবে হয়। নেক্সট হচ্ছে ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী। তারপর 16 আনটাচেবল, এটা কার রচয়িতা? এটা মুলুকরাজ আনন্দের রচয়িতা। আনটাচেবল না আনটাচেবল, এখানে এইটা হচ্ছে। যেমন লোকটাক হ্রদ, এটা মণিপুরে রয়েছে। যেটা তারপর হলো কততম সংবিধানের সংশোধন দ্বারা ভারতের প্রস্তাবনা সংশোধিত হচ্ছে? 42তম। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আজকে ভিডিওটা অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।